প্রকৃত দোষী যারা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করা এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। আমরা মনে করি যে একজন রং মিস্ত্রি এত বড় একটা হত্যাকাণ্ড ঘটিয়ে এত কম সময়ের মধ্যে চলে যাওয়ার কথা নয়। এর সঙ্গে আরও কোনো বিষয় জড়িত আছে এবং এখানে সম্পত্তিগত বিষয় নিয়ে মামলা টামলা আছে। আমরা মনে করি যে সেটাও তদন্তের আওতায় নিয়ে আসা হোক এবং ওনার যে সম্পত্তির জায়গা সম্পত্তির যে দলিলপত্র নিয়ে যাওয়া হয়েছে এবং মামলার কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছে সেইগুলো উদ্ধার করা হোক। একজন বিশিষ্ট মুরব্বী এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সত্তার সাহেব, ওনার স্ত্রী এবং বাসায় গৃহ পরিচারিকা সহ নির্মমভাবে গতকালকে হত্যার শিকার হয়েছেন। তিনজন মানুষকে হত্যা করে বাসার মধ্যে রেখে হত্যাকারী পালিয়ে যাওয়া, এই ধরনের ঘটনা অতীতে ঘটেছে বলে আমার জানা নেই। এই ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত, মর্মাহত। আমি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে এই হত্যাকাণ্ডের ঘটনার সংবাদ যখন আমরা শুনতে পাই, আমি সহ সিলেট নগরের রাজনীতিবিদ, সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ সেই জায়গায় গিয়েছেন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ তাৎক্ষণিক এই হত্যাকাণ্ডের পরবর্তীতে তারা যে দৃশ্যমান আসামি ধরার জন্য কাজ করেছে সেটা মেট্রোপলিটন পুলিশ প্রশংসার দাবি রাখে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার 5 ঘন্টার মধ্যে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই হত্যাকারীকে শনাক্ত করতে পারে এবং হত্যাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। এখন আমি নগরবাসীর পক্ষ থেকে একথা বলতে চাই যে এই ধরনের হত্যা সমাজে মানুষের ভয় ভীতি সঞ্চার করে। আমরা চাই দ্রুত বিচার আদালতে, বিশেষ করে এই ধরনের ঘটনা ঢাকায় বা সিলেটও ইতিপূর্বে একজন বালিকা হত্যার ঘটনায় আদালত এবং প্রসিকিউশন দ্রুত গতিতে বিচার কার্য সম্পন্ন করা সম্ভব হয়েছে।